আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব অনুশীলনী 2.1-এর সমাধান, যেটা রয়েছে তোমাদের বইয়ের 24 পৃষ্ঠায়। সবগুলো সমাধান হয়তো আজকে করা হবে না, আমাদের আরও 2-3টা পর্ব লাগবে এগুলো সমাধান করে দিতে। তো এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 24 পৃষ্ঠার অনুশীলনী 2.1 এক নম্বরে আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। ঠিক আছে, এখানে মোট 5টা রাশি রয়েছে, তো এটা আমরা দেখব। 2 নম্বরে আছে নিচের ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, এগুলো সমানুপাত তৈরি করো, এগুলো করব। তারপর হচ্ছে 3 নম্বরে শূন্যস্থান পূরণ করো, এগুলো সমাধানও করব। এই তিনটা তো আজকে মাস্ট করব, তারপর সুযোগ পেলে হচ্ছে আমরা 4 নাম্বার করবো, বা এগুলো আগামী ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে, তো আসলে দেখি কয়টা করা যায়। প্রথমে আছে 1 নাম্বার, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। তো আমাদের ক নাম্বারে যেটা আছে, রাশিগুলোতে সমানুপাত লেখা হলো 3 কেজি অনুপাত 6 কেজি সমানুপাত 5 টাকা অনুপাত 10 টাকা। তাহলে দেখো 3 অনুপাত 6 সমানুপাত কত, 5/10। ঠিক আছে, তারপর খ নাম্বার দেখো 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। এটাকে আমরা লিখতে পারি কি 9 অনুপাত 18 সমানুপাত 10 অনুপাত 20। ঠিক আছে, কারণ বছরে বছর একসাথে, দিন আর দিন একসাথে লিখবো। তারপর গ নাম্বারে কী আছে দেখো, গ নাম্বারে আছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার ও 1 মিনিট। তাহলে এখানে আমরা কি লিখবো, 7 সেন্টিমিটার অনুপাত হচ্ছে 28 সেন্টিমিটার সমানুপাত 15 সেকেন্ড অনুপাত 60 সেকেন্ড। কারণ আমরা জানি 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তারপর দেখো গ নাম্বার কী লিখতে পারি, 7 অনুপাত 28 সমানুপাত 15 অনুপাত 60। ঘ নাম্বার 12টি খাতা 15টি পেন্সিল 20 টাকা 25 টাকা। তাহলে 12টি খাতার দাম হচ্ছে কত, 20 টাকা, আর 15টি পেন্সিলের দাম কত, 25 টাকা। তাহলে আমরা কীভাবে বলতে পারি 12টি খাতা অনুপাত হচ্ছে 15টি পেন্সিল সমানুপাত 20 টাকা অনুপাত 25 টাকা, মানে 12 অনুপাত 15 সমানুপাত 20 অনুপাত 25। উম নম্বরে আছে 125 জন ছাত্র এবং 25 জন শিক্ষক, 2500 টাকা এবং 500 টাকা। ছাত্রের জন্য 2500 আর শিক্ষকের জন্য হচ্ছে 500 টাকা। তাহলে 125 জন ছাত্র অনুপাত হচ্ছে 225 জন শিক্ষক সমানুপাত 2500 টাকা অনুপাত 500 টাকা। তার মানে 125 অনুপাত 125 অনুপাত 25 সমানুপাত 2500 অনুপাত 500। ঠিক আছে, 1 নম্বরের সমাধান শেষ। 2 নম্বর, নিচের ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুটি যোগ দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। তাহলে দেখো 6,24 25,81 16,49 5/7, 1 সমস্ত 2/5 1.5 আর 13.5। তো দেখো প্রথমে ক নম্বর যেটা আছে 6,24, আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্য রাশি হোল স্কয়ার সমান কী লেখা যায়, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। তার মানে প্রথম রাশি সমান কত 6 এখানে দেওয়া আছে, আর তৃতীয় রাশি সমান দেওয়া আছে কত 24। তাহলে মধ্য রাশি হোল স্কয়ার সমান কী লেখা যায় 6 গুণ 24, বা মধ্য রাশি হোল স্কয়ার সমান হচ্ছে 144, বা মধ্যরাশি সমান কত √144, তার মানে 12। অর্থাৎ ক্রমিক সমানুপাত হচ্ছে 6 অনুপাত 12 সমানুপাত 12 অনুপাত 24। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বরে আছে 25 অনুপাত 81, আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্যরাশি হোল স্কয়ার সমান প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, বা এখানে প্রথম রাশি হচ্ছে 25 আর তৃতীয় রাশি হচ্ছে 81। তাহলে মধ্যরাশি সমান হোল স্কয়ার আমরা কী লিখতে পারি 25 গুণ 81, অতএব মধ্যরাশি সমান হচ্ছে √25 গুণ 81, তার মানে 5, 25-এর জন্য হচ্ছে 5 আর 81-এর জন্য হচ্ছে 9, 5 গুণ 9 অর্থাৎ 45। তাহলে ক্রমিক সমানুপাত কত দাঁড়াচ্ছে 25 অনুপাত হচ্ছে 45 সমানুপাত 45 অনুপাত হচ্ছে 81। এবার আসো গ নাম্বার 16,49, আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্যরাশি হোল স্কয়ার সমান প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি 16, তৃতীয় রাশি 49, এই দুটো গুণফল বের করতে হবে। তাহলে মধ্যরাশি সমান কী বলতে পারি √16 × 49, তার মানে 16কে করলে 4, 49কে করলে 7, 4 7 28। তাহলে ক্রমিক সমানুপাত কী দাঁড়াচ্ছে 16 অনুপাত 28 সমানুপাত 28 অনুপাত 49। ঠিক আছে, ঘ নাম্বার 5/7, 1 সমস্ত 2/5, আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্যরাশি হোল স্কয়ার সমান লেখা যায় প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি সমান কত এখানে 5/7, আর তৃতীয় রাশি হচ্ছে 1 সমস্ত 2/5, বা 5 1 5 যোগ 2, তার মানে 7/5। তাহলে মধ্যরাশি হোল স্কয়ার সমান আমরা কী লিখতে পারি 5/7 ইন্টু 7/5, এই দুটো কাটা, এই দুটাও কাটা, থাকে হচ্ছে 1, বা মধ্যরাশি সমান হচ্ছে √1 বা 1। তাহলে ক্রমিক সমানুপাত কি 5/7 অনুপাত 1 সমানুপাত 1 অনুপাত 7/5। এবার আসো উম নাম্বার দেখি 1.5, 13.5, আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্যরাশি হোল স্কয়ার সমান প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, বা প্রথম রাশি সমান হচ্ছে এখানে 1.5 আর তৃতীয় রাশি সমান হচ্ছে 13.5। তাহলে মধ্যরাশি হোল স্কয়ার সমান কী লেখা যায়
1.5 ইন্টু 13.5 তার মানে 20.25। অতএব মধ্যরাশির সমান হচ্ছে √/20.25 তার মানে 4.5। ক্রমিক সমানুপাত 1.5 অনুপাত 4.5 সমানুপাত 4.5 অনুপাত 13.5। ঠিক আছে। 3 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 5টি শূন্যস্থান রয়েছে, আমরা একটা একটা করে করব। ক নম্বরে আছে কি 11:25 সমানুপাত ড্যাশ অনুপাত 50। তাহলে আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি মানে এই দুইটার গুণফল সমান হচ্ছে দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, বা 11 × 50 সমান হচ্ছে 25 ইন্টু খালি ঘর। তার মানে খালি ঘর সমান কী লেখা যায় 11 × 50 ভাগ হচ্ছে 25। তার মানে যদি কাটাকাটি করি 25 দ্বারা কাটলে 1 আর 25 দ্বারা কাটলে 2, তাহলে 11 2 22। এটা হচ্ছে খালি ঘরের অ্যান্সার। অতএব 11:25 সমান হচ্ছে কত 22:50। খ নাম্বার দেখো 7 অনুপাত খালি ঘর সমানুপাত 8:64। তাহলে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। ঠিক আছে। তাহলে এখানে দেখো 7 আর 64 গুণ করবো আর খালি ঘরের সাথে 8 গুণ করবো। তার মানে খালি ঘর ইন্টু 8 সমান 7 আর 64। তাহলে খালি ঘর সমান কত 7 × 64 ভাগ হচ্ছে 8। 8 দ্বারা কাটলে 1, 8 দ্বারা কাটলে 8ই হবে, 7 8 56। অতএব 7:56 সমানুপাত 8:64। তো 56 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। গ নাম্বার 2.5 অনুপাত 5.0 সমানুপাত 7 অনুপাত খালি ঘর। তো আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান লেখা যায় কি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, তাই না? তাহলে 2.5 ইন্টু হচ্ছে খালি ঘর সমান আমরা লিখতে পারি 5.0 ইন্টু হচ্ছে 7। ঠিক আছে। তাহলে খালি ঘর সমান কত হবে 5.0 ইন্টু 7 ভাগ 2.5। তো আড়াই দ্বারা কাটলে হবে এখানে 1, আড়াই দ্বারা কাটলে হবে 2, 7 × 2 = 14। অতএব 2:5 সমানুপাত হচ্ছে 2:5 2.5 অনুপাত 50 সমানুপাত 7:14। ঠিক আছে। এরপর দেখো এটা 50 না, এটা হয় 5.0, 50 তো না, দেখো হ্যাঁ 5.0 হবে। এবার আসো ঘর নাম্বার দেখি 1/3 অনুপাত 1/5 সমানুপাত খালি ঘর অনুপাত 7/10। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এই দুটো গুণ করতে হবে সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা 1/3 ইন্টু 7/10 সমান 1/5 ইন্টু খালি ঘর। তাই খালি ঘর সমান কী লেখা যায় 1/3 ইন্টু 7/10 ভাগ হচ্ছে 1/5। তাহলে দেখো জিনিসটা কী দাঁড়াচ্ছে এখানে হচ্ছে 7 1 7 7 আর 3 10 30 7/30 ভাগটাকে ইন্টু করে দিলে কী হবে 5/1। তাহলে 5 দ্বারা কাটলে 1, 5 দ্বারা কাটলে 6, 7/6 হচ্ছে আমাদের খালি ঘরের অ্যান্সার। অতএব 1/3 অনুপাত 1/5 সমানুপাত 7/6 অনুপাত 7/10। খালি ঘর সমানুপাতিক 12/5 অনুপাত 12/5 সমানুপাতিক হচ্ছে 5:25। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ হচ্ছে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তার মানে খালি ঘর ইন্টু হচ্ছে 25 আর 12.5 ইন্টু হচ্ছে 5। তাহলে খালি ঘর সমান কত 12.5 ইন্টু 5 ডিভাইড বাই 25। তাহলে 25 দ্বারা কাটলে হচ্ছে 1 আর 25 দ্বারা কাটলে হচ্ছে এখানে কত 5 থাকবে। 5 দ্বারা 5 দ্বারা কাটলে 1, 5 দ্বারা 5 দ্বারা কাটলে 1 হবে। ঠিক আছে। তাহলে আমাদের কাছে বের হচ্ছে কত এখানে 2.5। এটাই হচ্ছে আমাদের খালি ঘরের অ্যান্সার। অতএব 2.5 অনুপাত 12.5 সমানুপাত 5:25। শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা। আমরা একটা নতুন অনুশীলনী শেষ করলাম। অনুশীলনী 2.1 এর 1 নাম্বার করেছি, 2 নাম্বার করেছি, 3 নাম্বার করেছি, এই 3টা আজকে করলাম। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে 4 নাম্বার থেকে আলোচনা শুরু করব। আজকের এই ভিডিওতে আমরা এতক্ষণ আলোচনা করেছি 2025 সালের সপ্তম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এর 24 পৃষ্ঠার অনুশীলনী 2.1 প্রথম 3টি সমস্যার সমাধান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।